রমজান মাসে মসজিদে ভিড় ছিল না ছিল না? কথা বলে না? এখন কিন্তু ওই মাল কটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক বললাম না ভুল বললাম? ওই মাল কটা আর নাই, খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর বলুন তাদের দোয়া কি করে রমজান মাসে কবুল হয়েছে এটা কি করে গ্যারান্টি দিবেন? সে তো খালি ইন্তজার করেছে আল্লাহ 30টা রোজা খালি হোক, তারপর থেকে দেখে নেবো গাঁজাও টানবো বিড়িও টানবো। এই দোয়া তো করেছে মসজিদে বসে বসে। আমি রোজার আগে বয়ান করেছি রমজান মাসে ইমামরা 3 টাইম গাল খেয়েছে। ইমাম সাহেব কোথায় আছে? কই গো? এই তো আমার ভাইজান, বড় ভাই, 3 টাইম গাল খেয়েছে। একটা হচ্ছে মাগরিবের নামাজ। কখন বললাম? মাগরিবের নামাজে। যখনই মাগরিবের ইফতারি করে মাগরিবের নামাজে দাঁড়িয়েছে, যদি লম্বা সূরা ধরে নেয়, তৃতীয় রাকাতে দাঁড়িয়ে বিড়িখোর, সিগারেটখোর আর গুটখাখোররা বলবে এত লম্বা সূরা ধরবে, সারা দিন বিড়ি খাইনি শালা এখনো ছাড়ছে। ইমাম গাল খাচ্ছে। আর একটা টাইম সেটা হচ্ছে সেহরিতে গাল। কোন টাইমে বললাম? সেহরিতে। খালি বলে দিয়া আর মাত্র 3 মিনিট বাকি আছে, বিড়িটাতে শালা এখনই হেগে দিবে, ওই টাইমে গাল খায়। আর একটা টাইম গাল খায় সেটা হচ্ছে তারাবি। একটু আস্তে পড়ে দিবি, স্পিড নাই যাবে ইমামে, হাই স্পিড চালাতে হবে, ধর আর ঠুকে ছেড়ে বলে মাল কোথায় গিয়ে লাগবে সে কিয়ামতের দিনে দেখা যাবে। আমার মুসলমান ভাই, আপনি বলছেন দ্বীনি ইলম হাসিল করব, ইসলামের শর্ত হচ্ছে হালাল খাওয়া। আপনি যদি সকাল বেলায় উঠে গোয়ালতর যান, সকাল বেলায় উঠে যদি গড়বেতা যান, সকাল বেলায় উঠে যদি মেদিনীপুর টাউনে যান, আর কোন অপরিচিত হোটেলে খেতে যান, আপনাকে জিজ্ঞেস করতে হবে না হবে না মুরগিটা জবাই না কাটা? কথা বলে জিজ্ঞেস করতে হবে মুরগিটা জবাই না কাটা। কেন? মুসলমানের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার। আর জবাইটা হালাল না হালাল না? হালাল। গরুটা জবাই কিনা, খাসিটা জবাই কিনা, মুরগিটা জবাহ কিনা, আপনাকে শর্ত এটা। এরপর চলুন একটা নতুন বাঁশ দিই। বাঁশ আমার সবাই নিতে পারে, এই সকাল বেলায় গাল খেতে হবে এসব বাঁশ দিয়ে গেলে অসুবিধা কিচ্ছু নাই। সকাল বেলায় উঠে আপনি আপনার বাজারে গেলে, রাতের বেলায় ইয়াসিন ভাই এসেছিল বয়ান করে গেছে, হালাল মাল খেতে জবাই করা 1 কিলো মাংস দে, লিখছেন জবাই করা মাংস, কিন্তু টাকাটা বা সুদের টাকা, একই মাল দাঁড়িয়ে গেল। কথাটা বুঝাতে পারলাম? যদি বলেন হুজুর সুদ কি, আমি বলি কোরআনকে জিজ্ঞেস করো, ওয়া হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। হে আমার নবী, সুদকে হারাম করেছি আর ব্যবসাকে হালাল করেছি। আমার নবী বিশ্ব নবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, কেউ যদি 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। নাউজুবিল্লাহ বলে 1 টাকা সুদ খেলে মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ। 36 বার। যারা সুদখোর আছে, সকাল বেলায় চায়ের দোকানে খোঁজ নেবেন, সুদখোর মাল কটা বলবে, ইয়াসিনকে আবার আনেবে বাজে হুজুর, ওটা ওই মাল কটা গাল দিবে। তুই গাল দিলে তো সুদটা হালাল হবে না, তুই গাল দিলে নবীজির হাদিস পাল্টাবে না, তুমি গালি দিলে কোরআনের আয়াত পাল্টাবে না। সুদ হারাম, ব্যবসা হালাল। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, যারা নিজের সন্তানের মুখে হারাম খাবার তুলে দেয় তারা নেক সন্তান হতে পারে না, তার সন্তানরা নেক হবে না। আর যারা সবজি আলু তুলে দাও, যেটা তুলবেন তুলুন, তার মুখে যদি হালাল খাবার তুলে দেন, সেই সন্তানটা হবে নেক সন্তান। সবাই হালাল খাবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আর দ্বীনের উপরে প্রতিষ্ঠিত হন, দ্বীনি শিক্ষা। বাচ্চাকে, আপনাদের গ্রামে মক্তব আছে, মক্তবে গুরুত্ব দেন বাচ্চাদের। কিন্তু ইমাম সাহেব কেন বললো বলুন তো? আস্তে করে আছে, মানে ইমামকে যা বেতন দিচ্ছেন অতই মালকে পড়াতে হবে, তার বেশি দিবেন। ঠিক বললাম না ভুল বললাম? স্কুলে টিউশন মাস্টার ইংরেজি পড়াবে 200 টাকা মাসে, 500 টাকা। আবার আরেকজন পড়াবে, অঙ্ক পড়াবে, তার 500 টাকা।
সায়েন্সের মাস্টারকে 300 টাকা, আর ইমাম সাহেব তোমার ছেলেকে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের তালিম দিবে 10 টাকা। আমাকে একজন এসে জিজ্ঞেস করছে, মাদ্রাসার শিক্ষকরা মক্তবে পড়াতে যায়, মনে হয় যায়, বলে আমার ছেলেটা 10 বছর পড়ছে এখনো আলিফ বা তা আসা হয় না। আমরা ক টাকা দিস? টাকা দিই না তো। আমরা ওর যদি বিয়ে হয়ে বুড়ি যায় তাও হবে না বে। ও তো রোজ আইবে আর বলবো আলিফ বা তা আসা যাবে, ঘর যা আলিফ বা তা আসা যা, চলে রোজ ওইটাই চলছে। আমরা খুশি করে ইমামকে 300 টাকা 500 টাকা দিয়েছো, মাসে 50 টাকা দিয়েছো। যদি 50টা ছেলে পড়ে ইমামের কাছে, 50 করে দিলে 5 5 2500, ঠিক কি না? তোমার ছেলে 3 মাসে কোরআন ধরবে। আর যে মনে করছে ফ্রি পড়াবে, তোর বেটার বিয়ে হয়ে গেলেও বিয়ে হয়ে বুড়ি যাবে, কোরআন শিখতে পারবে। কেন? তুমি ফ্রি মাল চালাতে চাইছো। অনেকজন মনে মনে করবেন দ্বীনি শিক্ষা দিবার জন্য কি পয়সার প্রয়োজন? দ্বীনের খিদমত করার জন্য পয়সার প্রয়োজন। এরকম একটা বাপের বেটা যদি এই গ্রামে এই মজমায় থাকে, খালি হাত তুলে বলেন আমার মাদ্রাসায় 200 জন 250 জন ছাত্র খাচ্ছে, এক মাস খালি ফ্রি এনে দিবেন, 1 টাকাও দেব না, দুবেলা খাবার দেব, ফ্রি এনে দিবেন, বড় দ্বীনের খিদমত। আচ্ছা, মাদ্রাসা তালিব ইলমকে খাওয়ানো দ্বীনের খিদমত না? খিদমত লয় বাবা, খিদমত। তাহলে তুমি 1 মাস ফ্রি খালি খাই দাও, তোমার মক্তবে আমি 2 মাস ফ্রি পড়ি দেব, যাও। তুমি 1 মাস ফ্রি কাজ করে রান্না করে খাই দাও। হ্যাঁ, 10 দিন পরে লুঙ্গি খুলে আন্ডার প্যান্ট পরে দামোদরের নদী পেরিয়ে ছুটবেন গড়বেতার দিকে। এখানে থাকবে বিনা পয়সায় এবার কেউ কাজ করে? আচ্ছা, ইমামতি আমি বিনা পয়সায় করব, বিনা পয়সায় ইমাম পাওয়া যাবে, কিন্তু হিজড়ে ইমাম রাখতে হবে। ছেলে ছেলের কোনো সিস্টেম নাই, হিজড়ে খালি পেটে ভাতে খাওয়াবেন, আপনার মসজিদে নামাজ পড়াবে, কোনো ব্যাপার নাই। হিজড়ে হিজড়ে ইমামের পেছনে নামাজ হবে কিনা মুফতির কাছে ফতোয়া দিন। বড় কষ্ট লাগে। ভাষা বলাটা অনেক সহজ, আমল করাটা বড় কঠিন। আমার মুসলমান ভাই, প্রত্যেক ভাই হাত তুলে বলুন আমরা দ্বীনি ইলম হাসিল করব, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। যারা কোরআন জানেন না তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছে কোরআনটা শিখে নেন। আজকে আমাকে একজন ফোন করেছিল, কোন ইমাম সাহেব হবে, যে হুজুর বাংলা কোরআন শরীফ দেখে দেখে কোরআন শিখা যাবে? আমি বললাম না, শিখা যাবে না। আবার বলে যাচ্ছে, আজকে জলসাই বলে দিলাম, যারা বাংলা উচ্চারণে কোরআন শিখে তাদের উচ্চারণ জীবনে ঠিক হবে, জীবনে ঠিক হবে না। এটা আমি যে কোনো কারি সাহেবকে আর মৌলবীকে চ্যালেঞ্জ দিলাম। যদি কোরআন শিখতে হয় আরবি ভাষাতেই শিখতে হবে, তবে কোরআন শুদ্ধ হবে, তবে কোরআন শুদ্ধ হবে। তাতে 3 মাস লাগ 6 মাস লাগুক, ইমামের কাছে 6 মাস পরে আলিফ আলিফ বা বা আরবি অক্ষরটা চিনে নেন। আমি বলে যাচ্ছি নুরানি কায়দাটা কেউ যদি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে নেয়, তাকে আর কোরআনটা ধরিয়ে দিতে হবে না, সে নিজে নিজেই কোরআন পড়ে নেবে। নুরানি কায়দাটা ঠিকমতো পড়ে নেবে। আমাদের তো 95% লোক কোরআন জানে না, ঠিক বললাম না ভুল বললাম? কোরআন জানে না। আপনি বলছেন আমি নামাজি, আপনি বলছেন আমি মুসলমান, আপনি বলছেন আমি দিনদার, কি করে নিজেকে প্রকাশ করছে? বেঈমান কাফেররা আপনার মাথায় চেপে বসে। আপনারা জানেন পৃথিবীর সবথেকে বৃহত্তম দুটো ধর্ম, 1 নম্বর ধর্ম, সবথেকে বড় ধর্ম হচ্ছে খ্রিস্টান। কোন ধর্ম বললাম? কথা বলে না? খ্রিস্টান। দ্বিতীয় সবথেকে বৃহত্তম ধর্মের নাম হচ্ছে ইসলাম। সবথেকে বেশি পৃথিবীতে খ্রিস্টান ধর্ম অবলম্বী মানুষ আছে, আর দ্বিতীয় নম্বরে আছে মুসলমান। 250 কোটি পৃথিবীতে মুসলমান আছে, গোটা পৃথিবী। তার মধ্যে 48টা খালি ইসলামী রাষ্ট্র আছে যাদের কাছে শাসন ক্ষমতা আছে। আপনি ভাবতে পারেন? আর পৃথিবীতে ইহুদি আছে মাত্র 90 লাখ। কত বললাম? কত বললাম? 90 লাখ। আপনি ভেবে দেখুন, 90 লাখ বেশি না 240 250 কোটি বেশি? 250 কোটিটা বেশি হবে হিসেবে খাতা কলমে। একটা মূর্খ লোক বলবে 250 টাকাটা বেশি।
250 কোটি মুসলমান আর 90 লাখ ইহুদি, তারপরও গাজা ফিলিস্তিনের নিরীহ মানুষ মারা যাচ্ছে, নির্মল ভাবে হত্যা করে যাচ্ছে। আজকে পৃথিবীর মিডিয়ার অবস্থা, গাজায় বিল্ডিং ধ্বংস হয়ে সব মারা গেছে। একটা 10 বছরের মেয়ে, তার অর্ধেকটা ঢুকে আছে স্তূপের মধ্যে, মারা যাচ্ছে, তার অর্ধেকটা বেরিয়ে আছে, তখনও সে মারা যায়। ক্যামেরাম্যান এসে তার ফটো তুলতে যাচ্ছে, সে অনুরোধ করে বলছে, ভাই আমার ফটো তুলো না, এই মৃত্যুর সময় আমার মাথায় হিজাবটা, জোরে বলুন সুবহানাল্লাহ, আমার মাথায় হিজাব নেই, ফটোটা তুলো না। আর একজন বাচ্চা ছেলে বলছে, বাচ্চা মেয়ে, যে দুনিয়াতে তো আমরা খাবার পাচ্ছি না, আল্লাহ তুমি মৃত্যু দিয়ে দাও, জান্নাতে গিয়ে রুটি খাও। চোখের পানি পড়া দরকার বিশ্বের মুসলিমের।